ওনাদের কাছে আপনারা খোঁজ নেন যে আমরা 2024-এ 5ই আগস্টের পর থেকে আমরা যে বহালে ছিলাম, আমরা প্রতিদিন আমরা অফিস করছি। জানেন যে 6ষ্ঠ উপজেলা নির্বাচন যে আমরা 2024 সালে যে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, তো ওই নির্বাচনে কিন্তু আমরা স্বতন্ত্র থেকে নির্বাচন করছিলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। তো অন্তর্বর্তীকালীন যে সরকারটা আসছিল, ডক্টর ইউনূস, উনি নিজেই একজন অবৈধ সরকার হয়ে কিভাবে আমাদের এই নির্বাচন, আমাদের জনপ্রতিনিধিদেরকে 18 তারিখে উনি আমাদেরকে অপসারণ করা হয়েছে, কেন করা হয়েছে এবং কিসের জন্য করা হয়েছে এটা কিন্তু উনি আদৌ পর্যন্ত আমাদেরকে বলে নাই। ওইখানে শুধু একটা উনি স্ক্রিপ্ট দিয়েছিল যে উনি বলতেছে আমরা নাকি অনুপস্থিতির কারণে আমাদেরকে উনি অপসারণ করা হয়েছে, কিন্তু আদৌ কি আমরা অনুপস্থিত ছিলাম? আপনি সরকারের কাছে একটাই আবেদন যে আপনি দেখেন যে আপনি এই করেন, উপজেলায় তো ইউনো আছে, ওনাদের কাছে আপনারা খোঁজ নেন যে আমরা 2024-এ 5ই আগস্টের পর থেকে 19 সালে যে আমাদের 19 তারিখ পর্যন্ত আমরা যে বহালে ছিলাম, আমরা প্রতিদিন আমরা অফিস করছি এবং প্রতিদিন আমাদের যাতায়াত ছিল। তো অন্তর্বর্তী সরকার আমাদেরকে ওই সময় 19 তারিখে আমাদেরকে অপসারণ করা হয়। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই আবেদন যে আপনারা সরকারের কাছে একটা মেসেজ দেবেন যে আসলে উপজেলা নির্বাচন করা হয়েছে জনপ্রতিনিধিদের জন্য, কারণ আমরা জনপ্রতিনিধি হয়েই কিন্তু নির্বাচনের মাধ্যমে এখানে আমরা পাশ করছি এবং জনগণের স্বার্থে, মানুষের কল্যাণ স্বার্থে এবং এলাকার স্বার্থে কিন্তু আমরা উপজেলা নির্বাচনে আসছি। তো এখন যে নতুন সরকার গঠন করছে বা হয়েছে, ওনার কাছে আমাদের একটাই আবেদন যে আপনারা সুষ্ঠু আপনারা তদন্ত করেন, উপজেলায় আসেন, আপনাদের যাদের কাছ থেকে আপনাদের সংরক্ষণ করার কথা বা দরকার, আপনারা কথাগুলো আপনারা দেখেন যে আসলে আমরা কি আদৌ কোনো প্যানেল থেকে নির্বাচিত হয়েছি বা আমরা কোনো স্বতন্ত্র থেকে নির্বাচন হয়েছে। আসলে উপজেলা নির্বাচন কিন্তু স্বতন্ত্র থেকে আমরা নির্বাচন করে আসছি, সেটা উপজেলা ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান। তো আমি চাই আপনার অন্তত জনগণের স্বার্থে বা আমার উপজেলার স্বার্থে, প্রত্যেকটা মানুষের ভালো কাজের জন্য আপনারা আমাদেরকে বহাল করুন এবং আমরা যেন দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।